Welcome to day 3 of my everyday baking challenge until it's Christmas. তো আমি একটা কেক সিরিজ শুরু করেছি। আগের দিন আমরা বানিয়েছিলাম একটা এগলেস স্পঞ্জি অরেঞ্জ কেক। আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন, আমি কমেন্টে পিন করে দেব। আর আজকে আমরা বানাচ্ছি একটা কফি মোকা কেক। ক্রিসমাস ট্র্যাডিশনে প্লাম কেক ছাড়াও এই কফি মোকা কেকটা কিন্তু অনেক ট্রেন্ডি, অনেক জায়গায় এটাও শীতকালে আমরা খেতে পারি কফির সাথে, চায়ের সাথে। তো এটা একটা এগলেস স্পঞ্জ কেক। এর জন্য আমরা প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নেব 3/4 কাপ সুগার পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ভেজিটেবল অয়েল, 1/2 কাপ টক দই। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার সময় একটুখানি গরম জল নিয়ে আলাদা করে সেখানে একটু কফি গুলে রেখে দেবেন আগে থেকে। তো এবার ওই মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর 1 টেবিল চামচ করে বেকিং সোডা আর বেকিং পাউডার। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পুরো ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটা এখন দেখতে একটু শক্ত লাগছে, কিন্তু এরপর এর মধ্যে আমি কফি অ্যাড করব, যেটা আমি আগে থেকে গরম জলে কফি পাউডার দিয়ে গুলে রেখেছিলাম। প্রায় 1/2 কাপ মতো কফি আমি এখানে অ্যাড করেছি, মানে কফিটা জলের মধ্যে ডাইলিউট করে 1/2 কাপ সেটা আমি অ্যাড করেছি। আস্তে আস্তে এটাকে মিক্স করে নেব সেই কফির ফ্লেভারটার জন্য। কফি কেকের কিন্তু একটা আলাদা রিফ্রেশিং টেস্ট হয়। যারা আপনারা কফি খেতে ভালোবাসেন তারা এই কেকটা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো আমি আস্তে আস্তে পুরো কফির মিক্সচারটা এর মধ্যে দিয়ে মিক্স করে নিলাম। আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন, যাতে তারাও ক্রিসমাসের সময় একটা নতুন ধরনের কেক বানিয়ে বাড়িতে খেতে পারে। আর যারা আপনারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না, তারা কিন্তু আমার এই সিরিজটা দেখতে পারেন। এখানে আমি ড্রাই ফ্রুট কেক ছাড়া আরও অন্যান্য অনেক ধরনের ক্রিসমাস কেক নিয়ে আসতে চলেছি, যেগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকমই সুস্বাদু। আর আপনারা কমেন্টে আমাকে নতুন নতুন আইডিয়াও দিতে পারেন যে আমি এরপর কোন কেকটা বেক করতে পারি। তো দেখুন আমাদের কফি কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা 4 ইঞ্চের কেক টিন নিয়েছি। প্রথমে আমি ভাবছিলাম একটা মার্বেল এফেক্ট দেব কেকটাতে। তো তার জন্য আমি ব্যাটারটাকে এইভাবে দুটো ভাগ করে নিয়ে দিচ্ছি একে একে, যাতে একটা মার্বেল এফেক্ট আসে। কিন্তু কফিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যে কারণে বেক করার পর আমার মার্বেল এফেক্টটা আর আসেনি। তো আমি আরও একদিন মার্বেল কেক দেখাবো, যেটা চকলেট মার্বেল হবে মেবি। তো সেদিন মার্বেল কেকটা ভালোভাবে দেখিয়ে দেব। কেকটা ব্যাটারটা যদিও এখন দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু বেক করার পর ওটা একসাথে মিশে যাবে, কফিটা বেশি হয়ে গেছে তার জন্য। কিন্তু তাতে কিন্তু টেস্টে কোনো ফারাক আসবে না। কফি অ্যাডিক্টের জন্য এই কেকটা একেবারে পারফেক্ট কেক, সন্ধেবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য। তো কেকটা আমি বেক করে নিয়েছিলাম 30 মিনিট। বেক করার পর একটু ঠান্ডা করে কেকটাকে আমি ডিমোল্ড করে নিলাম। দেখুন কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল, তবে মার্বেল এফেক্টটা আসেনি, যেমন আমি আগেও বলেছি। কেকটা কিন্তু খুব সুন্দর গন্ধ আসছিল। সত্যি কথা বলতে ক্রিসমাসের সময় ঘরে কেক বেক করলে যে সুন্দর গন্ধটা আসে,
সেটাতেই কিন্তু ক্রিসমাস ফিলিংসটা অনেকটাই চলে আসে। তো যাই হোক, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও অনেক ভিডিও কেকের আনবো এরকম, যেগুলো ওই ড্রাই ফ্রুট কেকের থেকে অনেকটাই আলাদা হবে আর অনেকটা টেস্টি খেতে হবে। আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি আপনারা কেউ বাড়িতে বানান তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্রিসমাসটা খুব ভালোভাবে কাটান। নমস্কার।